আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ঝাল পাবদা মাছের নতুন একটি রেসিপি। ঝাল পাবদার জন্য মাছগুলো ধুয়ে রেখে নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 2 চামচ সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি প্যানে 2 চামচ সরিষা তেল দিয়ে গোটা শুকনো মরিচ হালকা করে ভেজে নেব। মরিচগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার মরিচগুলোকে পাটায় বেটে নেব, কারণ পাটায় বেটে নিলে স্বাদটা ভালো আসবে। এবার প্যানে মাছগুলোকে ভাজার জন্য আবার সরিষার তেল দিয়ে দেব। তেলটি গরম হয়েছে কিনা তা বোঝার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। যদি তেল থেকে বুদবুদ ছাড়ে তাহলে বুঝে নেব তেলটি গরম হয়ে এসেছে। তেলটি গরম হয়ে এসেছে, এবার তেলের ভিতর মাছগুলোকে একে একে ছেড়ে দেব। মাছটি হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে মাছটির স্বাদ থাকবে না। যেহেতু পাবদা মাছটি নরম, তাই মাছগুলোকে আলগা হাতে উল্টে দিতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে রাখবো। ভেজে রাখা মাছের তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে হালকা করে নেড়ে নিব। এবার আগে থেকে বেটে রাখা ভাজা মরিচ, হলুদের গুঁড়ো ও নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলাটি ভাজা হয়ে এলে তাতে সামান্য জিরা গুঁড়ো দিয়ে আবার ভেজে নেব। মশলাটিতে সরিষা তেল ও টমেটো সস দিয়ে আবার নেড়ে নেব। মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। কষানো মশলা থেকে তেল বেরিয়ে আসলে মাছগুলোকে একে একে কষানো মশলার ভিতরে ছেড়ে দেব। মাছগুলোকে সামান্য নেড়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটি উঠিয়ে নিয়ে কাঁচা সরিষা তেল ও ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের জন্য রেখে নামিয়ে নিব। তেল ঝাল পাবদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে এটি ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।